যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়ে গেছে, পর হয়ে গেছে আমি। আল্লাহ কয় বান্দা আয়। এইভাবে মসজিদের মিনার থেকে আল্লাহ পাক তোমারে আমারে ডাকে। এই অবস্থায় তুমি যদি কাজে মগ্ন থাকো তাহলে তোমার কাজে প্রমাণ করে আল্লাহ বড় না আমার কামটা বড়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আমল ছিল এমন, মহিলাদের মধ্যে আমল ছিল এমন, সুই সুতা নিয়ে বসছেন সেলাই করার জন্য। এই অবস্থায় কানের মধ্যে আজান আসছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি আল্লাহ বড় আমি আল্লাহ বড়। এই আওয়াজটা কানে আসা মাত্রই নবীর যুগের মহিলারা আর একটা গোতা দিলে পরে সুইয়ের কামটা সেলাইয়ের কামটা শেষ হয়ে যাইত, আর একটা গোতা দিলেই কাজটা শেষ হয়ে যায়। কিন্তু আজান কানে আইছে, আমি আল্লাহ বড় আমি আল্লাহ বড়। নবীর যুগের মহিলারা ভয় পেয়ে গেছেন, ভয় পেয়ে গেছেন এখন যে আমি সুইটা ঢুকাইমু আমার কাজে প্রমাণ করে না মালিক আমার কাম বড়। আমি যদি এখন সুইটা ঢুকাই মুখে যদিও না কই আমার কাজে বুঝায় না আমার কাম বড়। আমি যদি এই কাজ করি তাহলে কাজ বড় হয়ে যায়। সাথে সাথে সুই সুতাটা এই জায়গায় রেখে দিতেন, নামাজে দাঁড়ায়া আল্লাহকে বলতেন মালিক তুমি ঠিক বলেছ, তুমি সবার বড়। আল্লাহ আমি সাক্ষী দিলাম তুমি সবার বড়। যে মানুষটা আজান শোনার পরে মসজিদে আয় সে আল্লাহর সাক্ষী দিতে দিতে আয়, আল্লাহ তুমি যে বলছো তুমি বড়, আমিও কাজে প্রমাণ করে দেখাইছি তুমিই বড়। की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कमी हक ले खुदा दा, आती नहीं कुछ कमी हक ले खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करी याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। নবীকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন, দিনে কয় ওয়াক্ত? জোরে মাতবা কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত, 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত। নবীজি 50 ওয়াক্ত লিয়ে আইতাছে, আল্লাহ কয় বন্ধু যাইতাই গিয়ে দোস্ত মন মানে না তোমারে বিদায় দিতাম। নবী তো খুশি, আরে উম্মতের মেরাজে ফাইলিছে রসুল, এর চেয়ে আর বড় হাদিয়া কি লাগে? রসুল তো খুশিতে চলে আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর অ্যাডভান্স মেসেজ দেয়, মুসা আমার দোস্ত জায়গা। সুবহানাল্লাহ, এ মুসা আমার দোস্ত জায়গা। বেশি খুশি হয়ে গেছে তো, কিন্তু আমি আল্লাহর তো মন মানে না, দোস্তরে আরো দেখতে মন চায়। ও মুসা আমার দোস্তর লগে আরো কিছু কথা কইতে মন চায় রে মুসা। দোস্ত তোমার পাশ দিয়ে যাইব, দোস্তরে বুঝায় শুনে ফেরত পাঠাইয়া দিও। মুসা নবী কই নবী গো 50 ওয়াক্ত পারতো না গো নবী, এত নামাজ কেমনে পড়ব দিন? 50 ওয়াক্ত নামাজ যদি ফরন লাগে, খাইব কোন সময়, ঘুমাইব কোন সময়, দোকানদারি করতো কোন সময়? নবী কই ঠিক তুই আমি দি খুশি ছুটে বেউস হয়ে গেছি। আল্লাহ রসুল আইসেন, আল্লাহ জিগা দোস্ত ও দোস্ত কেন আইস? নবী মুজকে আসে দিয়ে মালিক বেশি গেছে ক্ষমাও। আল্লাহ ক ও আচ্ছা নাও যাও, ফাঁস কমাইলাম। নবী তো ফাঁস কমাইছে, এটাও নবী খুশি। নবী ফাঁস কমাইয়া 45 লইয়া লিতেছে। আল্লাহ কয় মুসা ও মুসা দোস্ত জায়গা দি, মন মানে না, মন মানে না,
যতই দেখি ততই দেখতে দোস্তরে মন চায়, যতই কথা কই আমার দোস্তরে ততই কথা কইতে মন চায়। মুসা আবারও দোস্তরে ফিরত পাঠায় দিও। মুসা নবী কয় না গো নবী 45 শক্ত অনেক বেশি কমায় আনেন। নবীজি আবারও আসলেন। আল্লাহ আবারও কুদরতি মুস্কি হাসি দিয়ে কয় দোস্ত কেন আইছো? নবী কয় মালিক আরো কমাও। আল্লাহ কয় নেও আরো 5 কমাইলাম। এইভাবে নবীর লইল 40 আসতে চায়। আল্লাহ মুসা নবীর কয় মুসা আবারও ফেরত দাও, দোস্তর লগে আরো কথা কইমু। এইভাবে মুসা নবীরে আমার আপনার নবীরে 9 বার ফেরত দিলেন আর আনলেন। আল্লাহ 9 বার ফেরত নিলেন আর আনলেন। 9 বারে 45 শক্ত আল্লাহ কমাইলেন। যতবার গেছেন ততবারই 5 করে কমাইছেন। 9 বারে 5 করে যদি কমানো হয় 45 কমলো, রইছে আর কত? প্রশ্ন হলো আল্লাহ পাক 9 বারে কেন কমাইলেন? 45 শক্ত আল্লাহ 9 বারে কেন কমাইলেন? একবারে কি আল্লাহ পারতো না? একটাই জবাব। নামাজ কমানোর উসিলায় দুস্তরে বারবার দেখতো, বারবার কথা কইতো। আরো জোরে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। নামাজ কমানোর উসিলায় দুস্তরে বারবার দেখবো, বারবার কথা কইব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 9 বার দোস্তরে নিলেন আর আনলেন। 5 করে আল্লাহ কমাইলেন, কম করে কমাইলেন। রইছে আর মাত্র 5 ওয়াক্ত। এইবার নবীজি 5 লয়ে চইলা আসতেছেন। এখনো আল্লাহ পাক কয় মুসা আবারও দোস্তরে ফেরত পাঠায় দিও। কষ্ট হইতেছে আপনাদের না? তিল একটু আগান। হ্যাঁ, যদি একবার একটু জায়গা দেই, এটা তো জান্নাতি বাগান, আবার আল্লাহর ঘর মসজিদ। আল্লাহ আমার পরকালে জান্নাতে জায়গা করে দিব যদি আমি এক বাইরে জায়গা দিই। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 45 ওয়াক্ত আল্লাহ কমাই দিল, রইছে কয় ওয়াক্ত? এই 5 লিয়া যখন নবী আসতেছেন তখন আল্লাহ মুসা নবীরে কয় মুসা পারলে আবারও ফেরত পাঠাইও। মুসা নবী যখন কয় নবী গো আরো কমায় আনেন, আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ ঠিক মতো পারে না। আপনার উম্মত আখিরি জামানার উম্মত, ওরা 5 ওয়াক্ত পারতো না, কষ্ট হইব। কিন্তু আমার আপনার নবী কয় না ভাই মুসা আমি আর যাইতাম না, শরম করে। কই কেনে? কই যতবার গেছি ততবারই আল্লাহ 5 করে কমাইছে। এখন রইছে 5 ওয়াক্ত। এই 5 লিয়ে আমি কেমনে যাই গিয়া, কেমনে কই আল্লাহ আরো কমাও? আগের মতোই যদি আল্লাহ 5 করে কমায় দেলায় তাহলে তো আমার তাকে হই না। ভাই আমি না, ভাই আমি আর যাইব না, আমার উম্মতের লাগি 5 লিয়ে আমি যাইব। মুসা নবী কয় না গো নবী যান, আমি নিজের থেকে কইতাছি না তো, উপর থেকে মেসেজ আইছে। আল্লাহ ফিরত দিত না, তোকে বুদ্ধি শিখাই দেই। এবার যখন আপনি যাবেন, গেলে পরে যখন আল্লাহ জিগাইব দোস্ত কেন আইছো, তখন আপনি কইবেন মালিক 9 বার আইছি, 9 বার কইছি আমি কেনে আইছি, এখন কইতাম না, তুমি কও আমি কেনে আইছি। আল্লাহ নবীকে হাজির কয় দোস্ত কেন আইছো? নবীজি মুস্কি হাসি দিয়ে কয় আমি কইতাম না, আপনি কইন, কারণ আপনি তো অন্তর্যামী খোদা, অন্তরের খবর জানেন কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। মনের খবর দয়াল বাবা জানে? দয়াল বাবা মনের খবর জানে? এই আওয়াজ দেখো, সাফরান দেখো দাঁড়োই কিন্তু
শাহজালাল, আব্দুল কাদের জিলানী, কোন বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র কে? এই আকীদা সহি আছে তো? কেউ যদি মনে করে আল্লাহ যেমন মনের খবর জানে, আমার পীর সাহেবও মনের খবর জানে, তাহলে আর নামাজ পড়া লাগতো না। তুমি ডাইল কপালে যদি নামাজের দাগও পড়ে লাভ হইতো না। আল্লাহর সাথে শিরক করে লিছো। আল্লাহ যা পারেন, আমার পীর তো না, ওই আমার রসুলও আল্লাহ যা পারেন তা পারেন না। এটার নাম ঈমান, ঠিক কি না? ওয়াহদাহু লা শারীকা লা। আল্লাহ পাক এমন এক জাত, এমন এক সত্তা, তিনি বেনজির, তিনি বেমিসাল। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ পারে না। আল্লাহ পাক কই দোস্ত, 5 ওয়াক্ত উম্মতের লাগে বেশি কষ্ট হইতো না, আর কমানির দরকার নাই। তবে আইসো যখন আমি আল্লাহ খালি কেমনে ফেরত দেই, একটা সান্ত্বনা তেমন লাগে না দোস্ত? আইসি তো তোমার উম্মতের নামাজের টেনশন তুমি কইরো না, আমি আল্লাহ তাদেরকে মসজিদের মিনার থেকে ডাক্কা ডাক্কা নামাজ পড়ায় নিব। আমি জিম্মাদারি নিলাম, আমি ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব। আল্লাহু আকবার বলো। অতীতের কোন নবীর উম্মতকে আল্লাহ পাকের পক্ষ থেকে এইভাবে নামাজের জন্য ডাকা হইতো না, কিন্তু এই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনও 5 বার ডাকে। আল্লাহ পাক ডাইকা ডাইকা কয়, বান্দা আয়, আমি আল্লাহ বড়, তোর কাম ছোট। আয় আয় বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। কে তোরা, কে তোরে আমি আল্লাহ থেকে বুলাই দিল রে বান্দা। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমি দয়ালু মালিক থেকে কে তোরে বুলাই দিল, কে তোরে বুলাই দিল, কে তোরে বুলাই দিল? কোন মায়া পড়ছো, কোন বন্ধুর পাল্লায় পড়ছো? তোর মায়ের পেটে কে তোর পাশে ছিল? কেউ ছিল না, আমি আল্লাহ তোর বন্ধু হিসাবে তোর মায়ের পেটে ছিলাম। দুনিয়া আসার আগে আমি তোর রিজিক পাঠায় দিছি তোর মার বুকে। তুই দুনিয়া আসবি এর আগে তোর রিজিক পাঠায় দিছি। এই মায়ের বুকে তোর জন্য দুধ, এই দুধ আমি রাখলাম। আমি জানি তুই বেশি ঠান্ডাও পারবি না, বেশি গরমও পারবি না। এজন্য মায়ের বুকে আমি তোর জন্য বেশি গরমও না, বেশি ঠান্ডাও না, দুধ আমি আল্লাহ তুই যাইবার আগে রাখছি রিজার্ভ। আল্লাহু আকবার করো। তোর দাঁত ছিল না, আমি তোরে দাঁত দিলাম, শক্তি ছিল না, সময় মতো দাঁতে শক্তি দিলাম। হাত ছিল তোর ধরার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ তোর সময় মতো হাতে শক্তি দিলাম। পা ছিল তোর হাঁটার ক্ষমতা ছিল না, সময় মতো আমি আল্লাহ তোর পায়ের শক্তি দিলাম। কোন জিনিসটা আমি তোর সময় মতো দিছি না কো? আল্লাহু আকবার জোরে। কোন জিনিসটা আমি তোর সময় মতো দেই নাই ক? নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। উলামায়ে হকানি জিন্দাবাদ জিন্দাবাদ। উলামায়ে রব্বানি জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর। দিনও 5 বার, কয়বার? আল্লাহ পাক কয়, বন্ধু আর একটা খুশখবর শুনে নাও। উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, ফইলা যে 50 ওয়াক্ত দিছিলাম, কমাইছি ঠিকই, কিন্তু সওয়াব কমাইতাম না। সুবহানাল্লাহ জোরে কয়। নামাজ কমাইছি উম্মতের জন্য, সওয়াব কমাইমু না। ফরব 5 ওয়াক্ত, সওয়াব দিমু 50 ওয়াক্তের। আরো জোরে কও সুবহানাল্লাহ। প্রশংসা কার? আরো জোরে। আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা। আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা। والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة خلق بريء. رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولى. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। এ আল্লাহর গোলাম,
এবার একটু বুঝো, ভালো করে বুঝো, বোঝার চেষ্টা করো। 5 ওয়াক্ত নামাজ নবীজি লইয়া আইছেন, উম্মতের জন্য মেরাজ শুনাইয়া দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ, এই নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে এই মানুষগুলার কইব, যেই মানুষগুলো আল্লাহর কদম দেখার পরেও সেজদা দিতে পারতো না, অথচ এলান হবে ওয়া ইযা কিলা লাহুমুর কাউ, এলান করা হবে আল্লাহর রুকু করো, আল্লাহকে সেজদা করো। কারণ আল্লাহ ফাও দেখাই দিছে, ঘোষণা হবে আল্লাহকে সেজদা দাও। কিন্তু আল্লাহ পাক বলে না, একদল মানুষ সেজদা দিতে পারবে না, একদল মানুষ রুকু করতে পারবে না, সেজদা দিতে পারবে না। কারণ ওই মানুষগুলা কয়, দুনিয়ায় যারা রুকু সেজদা করতো না, দুনিয়ায় যারা রুকু সেজদা করতো না। এ যুবক, তোমার মতো কত যুবক মনে মনে আশা ছিল নামাজ পড়বো, নামাজ ধরবো, কিন্তু আর নামাজ পড়া তার কপালে জুটে নেই। মালাকুল মউত আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে, ঘর থেকে বের হয়েছে কত যুবক, আর বাপ মার কাছে ফিরে আসে নাই। কত বাবা ঘর থেকে বের হলো সন্তানের কাছ থেকে হাসি মুখে, আর সন্তানের মুখ দেখে নেই। এজন্য যদি বলো নামাজ ফরমো ফরমো ফরমো, ডানে তাকাও খেলার সাথী কবরে শায়িত, বামে তাকাইলে দেখবা লেখাপড়ার সাথী কবরে শুয়ে রইছে। যেদিকে তাকাইবা ওদিকেই দেখবা তোমার বয়সের কত মানুষ কবরে চলে গেছে। দুনিয়া আসার সময় সিরিয়াল মেনটেন হয়, যাবার সময় কোনো সিরিয়াল নাই। বাবা আগে আসে, ছেলে পরে আসে, যাবার সময় কে আগে যায় কেউ জানে না। এই মজলিসেও এমন অনেকে থাকতে পারে যে বাবার আগে ছেলে চলে গেছে, দাদার আগে নাতি চলে গেছে। এজন্য বলি, পৃথিবীতে এর চেয়ে ভারী কোনো বোঝা হয় না রে যুবক। বাবার কাঁধে যখন সন্তানের লাশ উঠে, পৃথিবীতে এর চেয়ে ভারী কোনো বোঝা নাই। এজন্য বলি, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। রজব মাস আইসি তোমাকে নামাজের ব্যাপারে প্রতিজ্ঞাশীল বানানোর জন্য। অতীতে যা করেছো, ভুল করেছো, যেই মাসে আমার নবী আল্লাহর হাতে হাত রেখে নামাজ নিয়ে আসছেন, এই মাসটা তোমার জীবনে পাইছো, ওয়াদা করো মালিক জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না। ওয়াদা করো আর নামাজ ছাড়বো না। আমার রসুল কয়, নামকা নাউমাতিল আরুস, নামাজ পাগল মানুষগুলা যখন মরণ হয় তাদের মরণ নয়। আল্লাহ রসুল কয়, নামাজ পাগল মানুষকে আল্লাহ পাক যেভাবে বাসর করে দামান ঘুমায়, এইভাবে আল্লাহ তারে ঘুম পাড়া দেয়। নামাজের জন্য মরণ মরণ হয় না, নামাজের জন্য মরণটা ঘুম হয়, আরামের ঘুম। কেন কই, দুনিয়াতে তুমি নামাজের টেনশনে ঘুমাইতে পারো নাই, এশার নামাজ পড়া ঘুমাইছো, কখন জানি ফজরের আজান হয়ে যায়, এই চিন্তায় তোমার রাতেও তৃপ্তি মিটায় ঘুম হয় নেই। দুপুরে তুমি ঘুমাইছো, কখন জানি আসরে আজান পড়া যায়, তৃপ্তি মিটায় ঘুম হয় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা এবার তোরে আমি তৃপ্তি মিটায় ঘুম পাড়ায় দিলাম, কেউ তোমারে ডাকবে না। কবরে ফেরেশতারা যখন যায় ডাকবো, নামাজ পাগল বান্দারে যখন ডাইকা কইব, আল্লাহর বান্দা উঠো, ও আল্লাহর বান্দা উঠো, ও আল্লাহর বান্দা উঠো, নবীজি বলেন সে ঘুম থেকে উঠবে। আল্লাহু আকবার জোরে কর। ঘুম থেকে উইটা দেখবে সূর্য লাল হয়ে গেছে, মনে করবে আসরের নামাজ পড়ে নাই, সূর্য লাল ডুবে যাইতেছে। ফেরেশতাদেরকে বলবে, তোমরা কারা, করতে গাইছো, তাড়াতাড়ি হরো, আমার আসরের নামাজ কাজা হয়ে যাইতেছে। ফেরেশতারা কইব, আল্লাহর নামাজ পাগল বান্দা, আল্লাহর নামাজ পাগল বান্দি। এটা আলমে বরজ, এটা কবর জগৎ। এই কবর জগতে নামাজ লাগে না, নামাজ লাগে না। আমরা তিনটা প্রশ্ন করার জন্য আইছি, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ। কিন্তু ফেরেশতাদের কথাটা এই নামাজ পাগল বান্দা বিশ্বাস করতো না। হাদিস শরীফে রাসূল কয়, ফেরেশতাদেরকে ধাক্কা দিয়া কবরে নামাজে দাঁড়ায় যাবে। আল্লাহ পাক কইব, নামাজ পাগল বান্দা বান্দিরে প্রশ্ন করা লাগবে না, কারণ নামাজের প্রতি রাকাতে রাকাতে রব আমার আল্লাহ সবক আদায় হয়েছে। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুতে রবের সবক, সাজদা গেলে সুবহানা রাব্বিয়াল আলা, এখানেও রবের সবক।
সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, এখানেও রবের সবক, প্রতি রাকাতে রাকাতে রবের সবক। এই সবক আদায় করেছে আমার বান্দা, তারে আর নামাজের তারে রব তোমারকে প্রশ্ন করা লাগবে না, সে তো প্রশ্নের জবাব দিয়ে দিবে। নামাজ পাগল বান্দা বান্দি, রব তোমারকে প্রশ্ন করা মাত্রই কইব রব্বি আল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ত করতাম এই মাসে, জীবনে আর আমরা ইচ্ছাকৃত নামাজ ছাড়তাম না। যদি বলে কখনো নামাজ কাজা হয়ে জায়গা, সাথে সাথে ফিরিয়ে নিতাম। আমার রসুলেরও নামাজ কাজা হইছে, নামাজ কাজা ওয়াটা দোষ না, কিন্তু কাজা ওয়ার পরে এটা আর আদায় না করা এটা দোষ। ফজরের নামাজ রসুলের কাজা হয়ে গেছে গা, সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি যুদ্ধের ময়দান থেকে আসতেছেন, রসুল কইছে বেলাল ফজরের সময় ডাক দিও, কিন্তু সবাই ক্লান্ত, আমরা ঘুমাইতেছি। নবীও ঘুমাইতেছেন ফারের উপরে। হযরত বেলাল ইনারে দায়িত্ব দিছেন, তাই ফজরের সময় ডাক দিতা, তাইনও ঘুমাই গেছেন। সূর্য উঠছে, আলো নবীর চেহারায় পড়ছে, নবীজির ঘুম ভাঙছে। নবী ঘুম ভাঙে ইন্না লিল্লাহ, হায় হায় ফজর গেল কোন দিকে। আল্লাহ রসুল ডাক দিয়েছেন বেলাল। বেলাল ঘুম থেকে লাফ দিয়ে উঠছেন। বেলাল কি হলো? বেলাল কাঁপতেছেন। বেলাল বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার চোখ যেভাবে লাগছে আমার চোখ ওইভাবেই লাগছে। আল্লাহ রসুল আইসা দিয়েছেন, আইসা কোন চলো দেরি না, সাথে সাথে এই জায়গাটা থেকে বদলাইয়া একটু দূরে গিয়া সবাই এনে ওযু করে আল্লাহ রসুল সবাই এনে নামাজ কাজা করে লিছেন। বুঝাই গেছেন এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ কি আল্লাহ তার হাবিবরে তুলতে পারে না? টাইম মতো তুলতে পারে, আল্লাহই তুলতে পারে, কিন্তু আল্লাহ উম্মতরে শিখাইছে ওই তো পারে তোমাদের জীবনে একবার দুইবার। ঘুমাই গেছো, ফজর আজানই শুনছো না, ঘুমাই গেছো, কিন্তু ঘুমটার থেকে উঠতে যদি দেখো কাজা হয়ে গেছি, দেরি করতে হয় না, সাথে সাথে কাজা আদায় করতে হয়, আল্লাহ এত খুশি হয়ে যায়। আল্লাহ খুশি হয়ে যায়। এটা আবার প্রতিদিনের লাগি না, এটা হঠাৎ যদি এমন হয়। আবার আজান যদি একবারই না শোনা যায়, আজান শুনছি এরপরে উঠছি না, এটার জন্য আল্লাহর কাছে জবাব, এটা কাজা আদায় করলো আল্লাহ মাফ করতো না। কিন্তু আপনি আজান শুনিনি নেই, তখন আপনি ঘুমাই গেছেন, কাজা আদায় করবেন, আল্লাহ পাক মাফ করেন ওয়ালা। কারা কারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম আজকে থেকে পাক্কা ইরাদা? আল্লাহ কবুল করে মঞ্জুর করে, সবাই কোন আমিন।